وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون সূরা নিসা আয়াত নাম্বার 75 আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হে মুমিন মুসলমানেরা তোমাদের কি হলো? তোমরা কেন বসে আছো? তোমরা কেন নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত মজলুম মুমিন মুসলমানের জন্য তোমরা কেন লড়াই করতেছ না? কেন তোমরা জিহাদ করতেছ না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, ওই সমস্ত দুর্বল মুমিন মুসলমানদের মধ্যে যারা বৃদ্ধ, যারা নারী এবং শিশু, এই সমস্ত দুর্বল মুমিন মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত অবস্থায় তারা আল্লাহর কাছে আর্তনাদ করে, ইয়াকুলুনা রব্বানা, তারা আল্লাহর কাছে আর্তনাদ করে, আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহর কাছে তারা বলে, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের মালিক, মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, আল্লাহ এই জালেমদের শহর থেকে, এই জুলুমের নগর থেকে, এই নির্যাতিত নিষ্পেষিত অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে বের করে নিয়ে যাও, এই জালেমদের শহর থেকে আমাদেরকে বের করে নিয়ে যাও, এই জুলুমের নগর থেকে আল্লাহ আমাদেরকে বের করে নিয়ে যাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আর আমাদের জন্য আল্লাহ আপনি অভিভাবক পাঠান। আমরা তো শেষ হয়ে যাচ্ছি, আমরা খাদ্য পাচ্ছি না, বস্ত্র পাচ্ছি না, আমরা চিকিৎসার জন্য কোনো সেবা পাইতেছি না, আমাদের ফান্ডামেন্টাল রাইটস যে 6টা মৌলিক অধিকার আমরা কিছুই পাচ্ছি না, আমরা খুব নির্যাতিত, নিপীড়িত অবস্থায় আছি। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদেরকে উদ্ধার করার জন্য আল্লাহ আপনি অভিভাবক পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর আমাদের জন্য আল্লাহ আপনি সাহায্যকারী পাঠান। আমরা তো শেষ হয়ে যাচ্ছি, আমরা ধুকে ধুকে মারা যাচ্ছি, আমাদের ব্লিডিং হচ্ছে, এই ব্লিডিং এর মধ্যে একটু ব্যান্ডেজ করার মতো কোনো ব্যবস্থা নাই, একটু কাপড় নাই। আমরা যে একটু ব্লিডিং এর মধ্যে, ব্লিডিংটা বন্ধ করার জন্য যে একটু কাপড় দিয়ে ব্যান্ডেজ করব, সেই ব্যান্ডেজের কাপড়টাও নাই। আমরা যে 3 বেলা তো দূরে থাক, 1 বেলা খাবার খাবো, এই খাবারটা পর্যন্ত নাই। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদেরকে উদ্ধার করার জন্য আল্লাহ আপনি, আমাদেরকে উদ্ধার করার জন্য আপনি অভিভাবক পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী পাঠান, যেন আমাদেরকে এই জুলুমের নগর থেকে বের করে নিয়ে যায়, অথবা আমাদেরকে জুলুম থেকে যেন বাঁচায়। আপনি অভিভাবক পাঠান, আমাদের জন্য সাহায্যকারী পাঠান। প্যারা হাজরিন, এই হলো আমাদের আয়াতে কারিমার সরলার্থ। এই আয়াতে কারিমা নাজিলের প্রেক্ষাপট হলো মক্কা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13 বছর পর্যন্ত অনেক কষ্ট দিয়েছে, অনেক নির্যাতন করেছে, শারীরিকভাবে, মানসিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক টর্চার করেছে কাফের মুশরিকেরা। অবশেষে আল্লাহর হুকুমে মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। অনেক সাহাবায়ে কেরামও মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, কিন্তু দুর্বল মুসলমানেরা, যারা শারীরিকভাবে মারাত্মক দুর্বল হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এবং নারী এবং শিশু, এরা যাইতে পারে নাই। এরা হিজরত করে যারা যাইতে পারে নাই, তারা মক্কা শরীফে রয়ে গেছে। এখন কাফের মুশরিকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পায় নাই। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি ধুলোবালু নিয়ে ছুঁড়ে দিলেন। ছুঁড়ে দেওয়ার কারণে সমস্ত ধুলোবালুগুলো কাফের মুশরিকদের চোখের মধ্যে গিয়ে ঢুকে গেল। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা,
আল্লাহ বলতেছেন, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ধুলোবালু মারছেন, এটা আপনার হাতে মারছেন। শুধু তাই নয়, আমি আল্লাহর কুদরতি হাতে ধুলোবালিটা যাইয়া প্রত্যেকটা কাফের মুশরিকের চোখের মধ্যে গিয়ে তারা অন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ চলে গেলেন। এখন তারা আরো অগ্নিশর্মা হয়ে গেল, তারা মারাত্মকভাবে রূঢ় হয়ে গেল। এখন তারা কি করবে? ওই যে মুসলমানদের মধ্যে যারা শারীরিকভাবে দুর্বল, বৃদ্ধ হয়ে গেছে, এরা তো মক্কা শরীফ রয়ে গেছে, নারীরা রয়ে গেছে, শিশুরা রয়ে গেছে। এখন কাফের মুশরিকরা এই মক্কা শরীফে অবস্থানকৃত যে সমস্ত মুমিন মুসলমানেরা আছে তাদের উপর নির্যাতন শুরু করলো। তাদেরকে উত্তপ্ত বালিকা রাশির মধ্যে, উত্তপ্ত পাথরের উপরে তাদেরকে একদম উলঙ্গ করে মুসলমানদেরকে শোয়াইয়া তাদের গায়ের, তাদের দেহের মধ্যে ফুসকা ফুটাই দিল। তাদেরকে বিভিন্ন তক্তার মধ্যে পেরাক বিদ্ধ করে ওই পেরাগের মাথাগুলো উপরে দিয়ে এটার উপরে, এই তক্তার উপরে মুসলমানদেরকে শোয়াইয়া এই পেরাগের মাথা দিয়ে, পেরাগের সুছালু যে ধারালো আগা, এগুলা দিয়ে মুসলমানদেরকে কষ্ট দেওয়া শুরু করলো। মুসলমানদেরকে, যে সমস্ত মুসলমান মক্কা শরীফ রয়ে গেছে, তাদেরকে গাছের সাথে বেঁধে তারা মারাত্মকভাবে, অমানবিকভাবে তারা নির্যাতন শুরু করলো। আর ঠিক সেই মুহূর্তে মুসলমানেরা, ওই দুর্বল মুসলমানগুলো, শারীরিকভাবে দুর্বল মুসলমানগুলো, তারা এই নির্যাতন সহ্য করতে না পেরে তখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ওই নির্যাতিত মুমিন মুসলমানগুলো মক্কা শরীফে তখন আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, আল্লাহ এই জুলুমের নগর থেকে, এই জালেমদের শহর থেকে আল্লাহ আমাদেরকে বের করে নিয়ে যাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আর আমাদের জন্য আপনি উদ্ধারকারী অভিভাবক পাঠান, আমাদেরকে যেন উদ্ধার করে নিয়ে যায়। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর আমাদের জন্য আপনি সাহায্যকারী পাঠান, যেন আমাদেরকে সাহায্য করে এই জুলুমের নগরী থেকে, এই জালেম থেকে, এই জুলুম থেকে, নির্যাতন থেকে যেন আমাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। এই হলো আয়াতে কারিমা নাজিলের প্রেক্ষাপট। পেয়ারে হাজরিন, তো এখন আমরা এবার বর্তমান সমাজের সাথে আমরা মিশাই। বর্তমানে যে আমাদের ফিলিস্তিনি মা বোনদের উপরে, ফিলিস্তিনি মুমিন মুসলমানদের উপরে যারা নির্যাতন করতেছে, এরা কারা? আসলে এই ফিলিস্তিনটা তো মুসলমানদের নগরী। এই পুরা ফিলিস্তিন সহ, গাজা সহ পুরা এরিয়াটা তো ইমানদার মুসলমানদের। এই ইহুদিরা আসলো কোত্থেকে? এই ইহুদিরা শুধু একটু কিছুদিনের জন্য মেহমান হিসাবে এখানে বসবাস করার জন্য আমেরিকা জোর করে এখানে বসতি স্থাপন করা দিয়েছে, তোমাদের দেশে কিছুদিন থাকুক। কিন্তু পরবর্তীতে এই ইসরায়েলি ইহুদিরা সমস্ত ইসরায়েল দখল করে, গাজা দখল করে, ফিলিস্তিন দখল করে, বাইতুল মুকাদ্দাস দখল করে মুসলমানদেরকে উচ্ছেদ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। নাউজুবিল্লাহ। তো প্রিয় হাজরিন, এই যে মনে করেন আমাদের মুসলমানদের দেশ, ইমানদারদের দেশ, এই ফিলিস্তিনের মধ্যে তারা সাময়িকভাবে থাকার জন্য আমেরিকার ছত্র ছায়ায়, আমেরিকার কূটকৌশলে তারা এই ফিলিস্তিনের মধ্যে বসতি স্থাপন করে এখন মুসলমানদেরকে তারা উচ্ছেদ করার জন্য, মুসলমানদেরকে নিষ্পেষিত, নিপীড়িত, নির্যাতিত করে মুসলমানদেরকে মূলোৎপাটন করার জন্য, একদম মুসলমানদের নাম চিহ্ন পর্যন্ত রাখবে না এমন অবস্থা করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। প্রতিনিয়ত মুমিন মুসলমানদেরকে তারা পাখির মতো গুলি করে হত্যা করতেছে। আজকে এই ফিলিস্তিনে যারা মুমিন মুসলমান হিসাবে আছে, তারা আজকে খাদ্য পাচ্ছে না, বস্ত্র পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, মৌলিক অধিকারটুকু বাঁচার জন্য যে মৌলিক অধিকার সেটাও তারা পাচ্ছে না। দেখুন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো, আমরা সারা পৃথিবীতে যে সমস্ত মুসলমান আছি, এই মুসলমানরা যদি আমরা ঐক্যবদ্ধ হই,
সারা পৃথিবীতে যে সমস্ত মুসলমান আছে, এরা যদি আমরা দলাদলি ত্যাগ করে, হানাহানি ত্যাগ করে, ছোটখাটো মাসালাগুলো যে মতানৈক্য, এগুলা ভুলে গিয়ে যদি আমরা সবগুলো মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে এটার একটা সুরাহা করা যায়।